আচ্ছা, আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে 2.1-এর, হ্যাঁ, বেসিক, এবং আমরা 1 নং এবং 2 নং শেষ করছিলাম। তো আজকে আমরা 3 নং বা 3 নং থেকে শুরু করব। তো এর আগের অঙ্কগুলাতে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা আছে আগের অঙ্ক যেগুলো আমরা করছি? অনুপাত। স্যার আমি তো গত ক্লাসে ছিলাম না। আচ্ছা, রেকর্ড ক্লাসটা দেখে নিও, হ্যাঁ। রেকর্ড ক্লাসটা দেখে নিও। রেকর্ড ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা 3 নং, তো আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি, গুণিতক এবং গুণনীয়ক, ঠিক আছে। তো তৃতীয় অধ্যায়। হ্যাঁ, লিচু সংখ্যা, হ্যাঁ। দেখো, একটা গল্প, সেটা হচ্ছে যে গুণিতক জানার ক্ষেত্রে আমাদের প্রথমে জানা দরকার যে আহ ধরো তোমার 5 জন বন্ধু আছে, বা 5 জন বা 10 জন, হ্যাঁ, বা যাই থাকুক, তোমার সহপাঠী আছে, স্কুলের ফ্রেন্ড, হ্যাঁ। তারা তাদেরকে তুমি ধরো লিচু দিতে চাও, আমি উদাহরণ হিসেবে লিচু নিলাম। একজনকে 4টা করে লিচু দিবা, একজনকে 4টা বা 3টা করে, হ্যাঁ। তো আমরা ধরে নিলাম একজনকে 4টা করে লিচু দিবা। তাহলে বলো তো, আহ তোমার যদি বন্ধু একজন থাকে, হ্যাঁ, তোমার হ্যাঁ। বন্ধু সংখ্যা যদি একজন হয়, তাহলে কি একজনকে 4টা লিচু দিবা, তাই তো। জি স্যার। আবার বন্ধু যদি তোমার 2 জন থাকে, সহপাঠী তোমার 2 জন থাকে, তখন তাহলে কয়টা লিচু দিতে হবে? একজনকে আটটা। 4টা করে 8টা লিচু দিতে হবে। আবার বন্ধুর সংখ্যা যদি 3 জন হয়, তাহলে কয়টা লিচু দিতে হবে? 12টা। 12টা। তোমার 12টা লিচু বাসা থেকে নিয়ে যাইতে হবে, কারণ তাদেরকে তো দিবা, হ্যাঁ। হ্যাঁ স্যার। তাদেরকে দিতে দিতে চাচ্ছ, একজনকে 4টা করে দিতে চাচ্ছ। তাহলে এভাবে বন্ধু যত বাড়বে, লিচুর সংখ্যাও তত তোমার কি বেশি কিনতে হবে, বাড়বে। তাই না? জি বাড়বে। স্যার। তার 16টা লিচু লাগবে, ঠিক আছে। আবার যদি জি বন্ধু 5 জন হয়, তাহলে কি স্যার। 20টা। 20টা লিচু লাগবে। তাহলে এই যে দেখো, উপরে এবং নিচে যে সংখ্যাগুলো আছে, উপরে এবং নিচের সংখ্যাগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো, সম্পর্কটা কি, আমরা নামতা শিখছি না? জি স্যার। নামতা শিখছি, হ্যাঁ। নামতা শিখছি, দেখো, হুবহু নামতের মতো। 4 আর 1 গুণ করলে 4 হয়। 4 দিয়ে মানে তোমার লিচুর সংখ্যা আর বন্ধুর সংখ্যা গুণ করলে 8 হয়। এই পাশে লিচু, আর এই পাশে হচ্ছে তোমার বন্ধুর সংখ্যা, ঠিক জি আছে। স্যার। তাহলে দেখো, 3 জন বন্ধু হলে 12টা লাগে, 4 জন বন্ধু হলে 16টা লাগে, এভাবে কি 5 জন বন্ধু হলে 20টা লাগবে, এভাবে কি আরো আমরা বের করতে পারি ইচ্ছা করলে, তাই না? জি স্যার। তাহলে তাহলে দেখো, এই যে আমরা আমরা যে লিচুর সংখ্যা বের করলাম, এটা আসলে কি নামতা, বা এই যে সংখ্যাগুলো ডান পাশে, এগুলাই হচ্ছে গুণিতক। এই যে এই যে ডান পাশের সংখ্যাগুলো 4, 8, 12, 16, এগুলো কি গুণিতক। চারের গুণিতক। এগুলো হচ্ছে গুণিতক। 4-এর গুণিতক, ঠিক গুণিতক। আছে। এগুলা দেখো কি, এই যে 1, 2, 3, 4, এগুলা কি পূর্ণ সংখ্যা। এগুলা কি কর্ম। পূর্ণ সংখ্যা, পূর্ণ পূর্ণ সংখ্যা। সংখ্যা। এগুলা পূর্ণ সংখ্যা কেন? কারণ এখানে এখানে কোনো ভগ্নাংশ নাই। একটা জিনিস, তার মানে কি এটা সম্পূর্ণ জিনিস না? দুইটা। জি স্যার। এটা কি সম্পূর্ণটা, সম্পূর্ণ মানে এটা পূর্ণ সংখ্যা কেন বলা হচ্ছে? এখানে কোনো ভগ্নাংশ নাই। যেমন ধরো, তুমি অর্ধেক লিচু তো আর কাউকে দিবে না, অর্ধেক লিচু দিবা কাউকে? না স্যার। একটা লিচুকে তো আর ভাগ করে দিবে না, সম্পূর্ণটাই দিবা। তাহলে এই জন্য বলা হয়েছে যে এগুলা পূর্ণ সংখ্যা। এই যে আহ, এগুলো হচ্ছে কি পূর্ণ, এই যে পূর্ণ 1, 2, তোমার সংখ্যা। বন্ধু, এই যে তোমার বন্ধুর সংখ্যা, এগুলোও কিন্তু পূর্ণ সংখ্যা। এই যে তোমার বন্ধু 1, 2, 3, 4, 5 জন, এই সংখ্যাগুলা কি পূর্ণ সংখ্যা। পূর্ণ এই যে সংখ্যা। বন্ধুর সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আর এটা কি দেখো, 4, এই সংখ্যাগুলা কি আসলে 4-এর গুণিতক। 4 দিয়ে 1কে গুণ করলে 4 পাওয়া যায়, 4 দিয়ে 2কে গুণ করলে 8 পাওয়া যায়। তাহলে এই যে 4-এর সঙ্গে এই যে আমরা বন্ধুর সংখ্যা বা পূর্ণ সংখ্যাগুলো গুণ করে যে গুণফল গুলো পাই, এগুলোই কি হচ্ছে
এই যে বাম পাশের দেখো সবগুলাই চার, এই চারের গুণিতক হচ্ছে ডান পাশের এই যে গুণফলগুলা, এই গুণফলগুলাই হচ্ছে গুণিতক। কার গুণিতক? চারের গুণিতক। বুঝছো? চারের গুণিতক। হ্যাঁ, তোমাদের বইয়ে দেখো সংজ্ঞা দেওয়া আছে, কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণ। ফল। দেখো তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 31, পাইছো? জি স্যার। হ্যাঁ, এখানে দেখো এই যে চার একটি সংখ্যা আমরা নিচ্ছি, বা লিচুর সংখ্যা, চারটা করে লিচু, এই সংখ্যার সাথে দেখো এই যে 1 2 3 4 এগুলো কি পূর্ণ সংখ্যা? এগুলো তো ভগ্নাংশ না। কারণ তোমার বন্ধু কি কখনো ভগ্নাংশ হইতে পারবে? জি না স্যার। কারণ তোমার বন্ধুকে কি কেটে ভাগ করতে পারবা? ভাগ করতে পারবে না। তাহলে এগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা না, এই যেগুলো ভগ্নাংশ হয়, ভগ্নাংশ এগুলা কি? এগুলা পূর্ণ সংখ্যা না, তাহলে ভগ্নাংশ নেওয়া যাবে না। তাহলে কোন সংখ্যার গুণিতক হলো, যেমন চারের গুণিতক হলো এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে 1 2 3 4, এগুলার এগুলা সাথে গুণ, এগুলোর সাথে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, সেই গুণফলগুলোই হচ্ছে চারের গুণিতক। বা যে কোনো সংখ্যা, এখানে তুমি সবগুলা চার না নিয়ে পাঁচও নিতে পারো, ছয়ও নিতে পারো। হ্যাঁ, যদি 5টা করে লিচু দাও, 6টা করে লিচু দাও, হ্যাঁ, তাহলে সবগুলাই 6 হবে। 6-এর সঙ্গে তোমার বন্ধুর সংখ্যা গুণ হয়ে যে গুণফল আসবে, এই গুণফল গুলাই কি হবে? চারের, 5-এর বা 6-এর গুণিতক। বুঝছো? হুম। জি স্যার। তোমার কি বুঝছো? জি স্যার। হুম। তাহলে সংজ্ঞাটা আসে অনেক সময়, তাহলে সংজ্ঞাটা লিখবা, কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে কোন সংখ্যার, যেমন এই যে 4 8 12 16 20, এগুলা কি চারের গুণিতক। এগুলা কার গুণিতক? চারের চারের গুণিতক। গুণিতক। চারের গুণিতক, কারণ চারের সঙ্গে এই যে পূর্ণ সংখ্যাগুলা গুণ করা হয়েছে, গুণ করে গুণিতক পাওয়া গেছে। তাহলে চারের গুণিতক কি কি বলতো? 4 একে 4, 4 2 8, তিন 12 চার 16 20, 20, তারপর হচ্ছে তোমার 24, এগুলা কি 24 চারের, 28। এগুলা কি চারের গুণিতক। তাহলে তোমাকে যদি বলে চারের গুণিতক বের করতে, তাহলে পারবে না। জি স্যার। তাহলে চারের গুণিতক গুলো এইভাবে লিখবা, যে চারের গুণিতক হচ্ছে 4 8 12 16 20। গুণিতকের কোনো শেষ নাই। তুমি এইভাবে কি গুণ করে শেষ করতে পারবা? শেষ আছে? জি না স্যার। এভাবে শেষ করতে পারবে না, কারণ এখানে 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, এই জন্যই আমি ডট ডট দিচ্ছি। হ্যাঁ, ডট ডট দিচ্ছি, বা ইত্যাদি। ইত্যাদি মানে কি আরো আছে, ঠিক আছে? জি স্যার। আরো আছে, ডট ডট দিলেও চলবে। ঠিক আছে, ডট ডট দিয়েও লিখতে পারো, ইত্যাদিও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা গণিতক কি জানলাম। এবার আসো সাধারণ গুণিতক। সাধারণ গণিতক। সাধারণ গুণিতক দেখো, আমরা প্রথমে গুণিতকটা জেনে নিলাম, এরপর আসো সাধারণ গুণিতক। দেখলাম এখানে লেখা আছে, বইয়ে দেখো, লেখা আছে। গুণিতক জানলাম, এবার আসো সাধারণ গুণিতক কি। সাধারণ গুণিতক কি, যেমন দেখো তিনের গুণিতক কি কি বলো তো? তিনের গুণিতক, তিন অক্ষে তিন, তিন দুনা ছয়, তিন তিরিখে নয়, তিন চারে 12, তিন পাঁচা 15, 3 6 18, তিন সপ্তাহ 21, 4 সপ্তাহ 28, 5 সপ্তাহ 35, তিন। এভাবে কি চলতেই থাকবে। এরপর দেখো চারের গুণিতক শেষ করতে পারবো না, এর জন্য আমি ডট ডট দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে চারের গুণিতক কি কি? 4 একে 4, 4 দুগুণে 8, তিন চারে তিন 12, চারে চার 12, চারে 16, 16, চার 4 5 পাঁচা পাঁচে 20, 20, 4 6 24। 24। তাহলে আমরা দেখো আরো কয়েকটা বের করি, সাধারণ গুণিতক বের করার জন্য আমাদের আরো কয়েকটা বের করি গুণিতক। আমরা 4 5 4 6 24, 4 7 28, 4 8 32, এভাবে কি আরো বের হবে। তিনেরটা আরো কয়েকটা বের করি। হ্যাঁ, তিন 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। হ্যাঁ,
আর হচ্ছে 3 নং 27, এভাবে কি আরো বের হবে, অসংখ্য অসংখ্য বের হবে। তাহলে এখন আমাদের সাধারণ গুণিতক বের করতে হবে। দেখো এই যে এই 3-এর গুণিতক গুলা এবং 4-এর গুণিতক গুলা, এখন দেখো এই দুইজনের মাঝে সাধারণ গুণিতক মানে কমন, দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে। 12। দেখো 3 এখানে আছে, এখানে নাই, 6 এখানে নাই, 9ও নাই, 12 দুই জায়গায় আছে, তারপর 15 দুই জায়গায় নাই, 18 দুই 15, জায়গায় নাই, 16। 21ও নাই, 24 দুই জায়গায় আছে, হ্যাঁ 24 দুই জি জায়গায় স্যার। আছে, দেখো 27 দুই জায়গায় নাই। তবে এরকম আরো আমরা গুণিতক বের করলে পাবো, হ্যাঁ তো সবগুলা তো আর আমরা বের করতে পারবো না, হ্যাঁ কারণ এখানে ডট ডটের পরে তো আরো মিল পাওয়া যাবে, এরকম যে দুইটাতেই যেরকম মিল পাওয়া গেছে, পরে কি আরো যে সংখ্যাগুলো থাকবে ডট ডটের পরে ওখানেও কি মিল পাওয়া যাবে না সুমাইয়া? জি স্যার। জি স্যার। হ্যাঁ মিল পাওয়া যাবে। তাহলে এই যে মিল যেগুলাতে আছে সেগুলাই বলা হচ্ছে দুইটা সংখ্যারই কি সাধারণ গুণিতক। সাধারণ বলা হয়েছে কি দুইজনের মাঝখানেই গুণিতক গুলা আছে, এই জন্য জি স্যার। সাধারণ গুণিতক। তাহলে আমরা লিখবো 3 ও 4-এর সাধারণ গণিতক সাধারণ হলো সাধারণ গুণিতক কোনগুলা হবে? 12, 12, 24। 12, 24, এবং আরো আছে, সেগুলো তো আর আমরা বের করি নাই, হ্যাঁ এগুলো আছে, এগুলো আছে। তাহলে আমরা সাধারণ গুণিতক গুলা জেনে গেলাম। এবার আসো সাধারণ গুণিতক। এবার যদি বলে সাধারণ গুণিতক তখন কিন্তু এইভাবে বের করতে হবে। এখন যদি বলে জি স্যার। ল লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ সাধারণ গণিতক। গুণিতক বের গু- করতে বলে, হ্যাঁ লঘিষ্ঠ জি স্যার। সাধারণ গুণিতক এ বের করতে হয়। সাধারণ গুণিতক তো বের করছি, হ্যাঁ যে এইভাবে বের করলাম। জি স্যার। এখন বলছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি ছোট, লঘিষ্ঠ মানে কি ছোট। ছোট, সবার ছোট। এই যে সাধারণ জি স্যার। গুণিতক গুলা বের হইছে না, সাধারণ গুণিতক গুলা বের হইছে না, 12, 24 আরো আছে, এই যে জি স্যার। গুণিতক গুলার মধ্যে সবার ছোট কে? এই 12। গুণিতক গুলার মধ্যে সবার ছোট হচ্ছে 12। 12। তাহলে তাহলে এই আমরা লিখবো 3 ও 4-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? বলো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? বলো কত সুমাইয়া? 12। লঘিষ্ঠ 12। 12। সুমাইয়া কি ঠিক আছে? 12ই হবে না অন্য কিছু হবে? স্যার 12ই হবে। 12 হবে, কারণ সবার ছোট কে? এই যে গণিতক গুলো বের করছি 12। সবার ছোট হচ্ছে 12, তাহলে আমাদের গুণিতক হবে 12। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি গুণিতক বের করছি, তারপর আমরা 2টা বা 3টা সংখ্যার সাধারণ গুণিতক, অনেক সময় আমরা শুধু 3 4 নিছি, আরো সংখ্যা দিতে পারে, ধরো 4টা 5টা 3টা সংখ্যার সাধারণ গুণিতক বের করবা কিভাবে? যে সংখ্যা যে গুণিতক গুলা সবার মধ্যে আছে সেগুলাকে কি বলে? সাধারণ গুণিতক। গণিত। যে গুণিত গণিতক। সবার মধ্যে যে গুণিতক গুলা থাকবে সেগুলো হবে সাধারণ গুণিতক। আর সাধারণ গুণিতক গুলার মধ্যে সবার ছোট যে হবে, সবার ছোট যে সংখ্যা সেটাকে কি বলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে। জি জি স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা লঘিষ্ঠ, এই যে এটা আসে, হ্যাঁ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটার সংক্ষিপ্ত রূপ কি জানো? লতে লঘিষ্ঠ, আর দন্তাশয় আকার থেকে দন্তাশয় আকার নেওয়া হয়েছে, আর প্রথম গয় রুসুকার আছে, এখান থেকে গয় রুসুকার নেওয়া হয়েছে। তাহলে এখন কি হইলো? সংক্ষিপ্ত রূপ, লসাগু। সংক্ষেপে বলা হয় ল সা গু। ঠিক আছে, সংক্ষেপে বলা হয়, কারণ স্যার। বড় করে বারবার লেখা তো সম্ভব না, এজন্য আমরা সংক্ষিপ্ত রূপও লিখবো, সবসময় সংক্ষিপ্ত রূপই ব্যবহার করবো, কিন্তু আমরা জেনে রাখবো যে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বুঝছো? জি জি স্যার। স্যার। ঠিক আছে, তাহলে আমরা লসাগু বের করতে পারবো। আচ্ছা, আচ্ছা মৌলিক সংখ্যা তোমরা কি জানো কোনগুলা মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কি চিনো? মৌলিক সংখ্যা চেনো?
না স্যার। আচ্ছা, স্যার আমি জানি, বলো। যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যে সংখ্যাকে যে সংখ্যাকে ভাগ করা যায় না। হয় নাই, সংখ্যাটা ভালোভাবে হয়নি। স্যার ক্যামেরা দেখা যাচ্ছে না। তাই? জি স্যার। স্যার ক্যামেরা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো ঠিক আছে? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। তোমার দেখা স্যার খালি যাচ্ছে? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা, মুরসালিন তুমি আহ, আবার কানেক্ট হও, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে আবার জয়েন করো, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার। আচ্ছা। আচ্ছা, আমরা আহ কয়েকটা অঙ্ক দেখি, হ্যাঁ। আমরা আজকে একটু অঙ্ক জি স্যার। আগে বিবেচনা। হুম। আচ্ছা, দেখো এইখানে একটা অঙ্ক আমরা করি। দেখো, মিলির বাসায় 3 জন বা 5 জন বন্ধু আসতে পারে, হ্যাঁ। দেখো 33 নম্বর পৃষ্ঠা। 33 নম্বর পৃষ্ঠা। 33 নম্বর পৃষ্ঠা দেখো। জি বলছে স্যার মিলির পেয়েছি। বাসা হ্যাঁ, বলছে মিলির বাসায় 3 জন বা 5 জন বন্ধু বেড়াতে এলে তখন কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে? মিলিকে মিলিকে কয়টা চকলেট কিনতে হবে? কারণ বন্ধু আসার আগে তো তার কি চকলেট কিনে রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। চকলেট কিনে রাখতে হবে, তো কিনে রাখতে হলে তাকে সে কয়টা কিনবে এটা তো তার আগেই জানা লাগবে, তাই না? 3 জনও আসতে পারে অথবা 5 জন বন্ধু আসতে পারে। তাহলে তাকে কমপক্ষে কয়টা চকলেট কিনতে হবে? যেন সবাই সমান চকলেট পায়, হ্যাঁ। আগ্রা। কমপক্ষে কয়টা চকলেট কিনতে হবে? দেখো, 3 জন বা 5 জন আসতে পারে, হ্যাঁ। 3 জন বা 5 জন আসতে মেহমান পারে। বা কি কি আসতে পারে, বন্ধু। 3 জন বা 5 জন জি স্যার। বন্ধু আসতে পারে, ঠিক আছে। 3 জনও আসতে পারে, 5 জনও আসতে পারে। তো এটা একটা জটিল বিষয় না, যে কয়জন আসবে ঠিক নাই, কিন্তু আবার কি আমার চকলেট কিনে রাখতে হবে। কারণ বন্ধু আসবে, তারপর দোকানে যাবা না আগেই কিনে রাখবা? আগে কিনে রাখলে ভালো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আগে জি আগে কিনে স্যার। রাখলে ভালো। তো সেটা কিভাবে কিনবা? এই যে আমরা অঙ্কটা করব সেইভাবে কিনবো, হ্যাঁ। আমরা গুণিতক ব্যবহার করে এই যে সমস্যাটা এটা আমরা গুণিতক বা লসাগু ব্যবহার করে বের করতে পারবো। দেখুন কিভাবে বের করি। প্রথমে 3 জন বন্ধু আসতে পারে, 5 জন বন্ধু বন্ধু আসতে পারে। তাহলে আমি আন্দাজে কিনলে তো হবে না, আমাকে হিসাব করে তারপর কিনতে হবে। দেখো, 3 জন বন্ধু আসলো, 3 জন বন্ধু যদি আসে তাহলে একটা করে যদি চকলেট দাও, হ্যাঁ, একটা করে যদি চকলেট দাও তাহলে দেখো একটা করে যদি চকলেট দাও তাহলে অন্তত 3টা চকলেট কিনতে হবে, তাই না? 3টা কিনতে জি হবে। স্যার। আর দুইটা করে যদি যাও তাহলে 6টা কিনতে হবে। আর যদি 3টা করে দাও একজনকে, তাহলে 9টা কিনতে কয়টা হবে। দিতে হবে স্যার? হ্যাঁ, 9টা। তার আবার যদি 4টা করে দিতে চাও চকলেট তাহলে 12টা। 3 4 12টা কিনতে হবে। আবার যদি বারো। 5টা করে দিতে চাও তো 15টা কিনতে হবে, ঠিক আছে। এইভাবে জি তুমি স্যার। যত যত বেশি কিনবা তত বড় হবে, বেশি কিনা লাগবে চকলেট। তো 5 জন, যদি তোমার 5 জন বন্ধু আসে সেক্ষেত্রে কি করবা? একটা করে দিলে 5টা কিনবা চকলেট। আবার 2টা করে যদি দিতে চাও তাহলে 10টা কিনবা দশ। চকলেট, তাই না? জি আবার স্যার। যদি দেখো 3 জন বন্ধু আসে তাহলে কি 15টা চকলেট ওটা। লাগবে। আর যদি 4টা করে দিতে চাও 20টা লাগবে। 5টা করে দিতে চাও 25টা লাগবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা আমরা আরো জি কয়েকটা স্যার। বের করি এখানে। কত কত বের করছি? 15 15 বের করছি।
30। আচ্ছা, আমরা আরো কয়েকটা বের করি। যদি আমরা আরো বেশি চকলেট দিতে চাই, 5টা করে দিলে 15টা লাগবে। 4টা করে দিলে, আহ 5টা করে দিলে 15টা লাগবে। আর যদি 6টা দিতে চাই, 18টা চকলেট কিনতে হবে। 7টা করে দিতে চাইলে 21টা কিনতে হবে। তারপর 8টা করে দিতে চাইলে 24টা চকলেট কিনতে হবে। আর যদি 9টা করে, 7টা, 3 3 সাথে 21, 4 3 সাথে 21, হ্যাঁ 3 8 24। আর যদি 9টাতে 3 9 27, 9টা করে দিলে 27টা কিনতে হবে চকলেট। আর 10টা করে যদি দিতে চাও একজনকে, তাহলে 30টা চকলেট কিনা লাগবে। এভাবে কি আরো চকলেট বেশি লাগবে যদি বেশি দিতে চাই, তাই না? জি স্যার। জি স্যার। আবার দেখ, এখানে 5টা, 10টা, 15টা, 4টা করে দিলে 20টা লাগবে, 5টা করে দিলে 25টা লাগবে। 6টা করে দিলে কি 30টা চকলেট কিনা লাগবে। আর 7টা করে দিলে 35টা কিনা লাগবে। এভাবে যত বেশি চকলেট দিতে চাবো, যত বেশি তত চকলেট বেশি লাগবে। তোমার বন্ধুদেরকে যত বেশি চকলেট খাওয়াবা তত বেশি কেনা লাগবে। এখন দেখো, বন্ধু তো 3 জন আসতে পারে, 5 জন আসতে পারে। সেই ক্ষেত্রে সমাধানটা হচ্ছে, প্রথমে আমরা এই যে সাধারণ গুণিতক বের করব। দেখো, সাধারণ গুণিতক কি আছে? 3 এখানে আছে, এখানে নাই। 6 এখানে নাই, 9 নাই, 12 এখানে নাই, 15 আছে। দেখো, এখানেও 15 আছে, এখানেও 15 আছে। 15 আছে। আবার দেখো, এখানে 18 নাই, 21 নাই, 24 নাই, 27 নাই, 30 আছে। দেখো, এখানেও 30 আছে, এখানেও 30 আছে। 30 আছে। তাহলে দেখো, 30 আছে। তাহলে আমরা দেখো, যদি সবাইকে মানে 3 জন আসে, তাহলেও কিন্তু 15টা চকলেট কিনলে তোমার চলবে। আবার যদি 30টা কিনো, তাও কিন্তু দুইজন দুইজন মানে 3 জন আসলেও দিতে পারবা। হ্যাঁ, জি যদি স্যার। 15 চকলেট জি কিনো, স্যার। তাহলে 3 জন যদি আসে, 5টা করে দিয়ে দিবা, শেষ। আর যদি জি স্যার। 5 জন আসে, যদি 5 জন বন্ধু আসে, তখন কি চকলেট কয়টা করে দিবা? 3টা করে দিবা। 3টা করে দিলে 15টা চকলেট কিনলেই কিন্তু হচ্ছে, হচ্ছে না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আবার দেখো, এই 30টা যদি কিনো, 30টা কিনলেও কিন্তু আবার তোমার বন্ধুদেরকে দিতে পারবা। 3 জন আসলেও দিতে পারবা। 3 জন আসলে 10টা করে দিয়ে দিবা। আবার 5 জন আসলে 30টা যদি কিনো, 6টা করে দিবা। তোমার জি বন্ধুদেরকে স্যার। 6টা করে দিবা। জি স্যার। তাহলেও কিন্তু 30টা কিনলেও তোমার 3 জন আসুক, 5 জন আসুক, কোনো টেনশন নেই, তাই না? আবার জি যদি স্যার। 15টা চকলেটও কিনো, তাহলেও কিন্তু 3 জন আসলেও সমস্যা নাই, 5 জন আসলেও সমস্যা নাই, সবাইকে সমান করে দিতে পারবা। ঠিক আছে, বুঝছো? জি জি স্যার। স্যার। কিন্তু তুমি যদি 9টা কিনো, তাহলে 3 জন আসলে দিতে পারবা 3টা করে, কিন্তু 5 জনকে দিতে পারবা না। 5 জনকে 9টা চকলেট দিতে পারবা? না স্যার। না স্যার। হ্যাঁ। তাহলে যদি দেখো, আমরা সাধারণ গণিতক বা লসাগু যদি না শিখি, তাহলে কি তোমার বন্ধুদেরকে দিতে পারবা ঠিক মতো চকলেট? পরে তো দেখা যাবে যে চকলেট শর্ট করে যাবে। হ্যাঁ, তো এই জন্য কি আমাদের অঙ্ক শেখা লাগবে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তাহলে দেখো, এখন বলছে, প্রশ্নে আরেকটা কথা বলে দিচ্ছে যে আমার 15টা বা 30টা বেশি কেনার, বেশি বেশি কিনা, 30টা কিনলে তো আমার বেশি চকলেট কেনা লাগবে, আবার টাকাও লাগবে বেশি। তখন কি করা লাগবে? প্রশ্নে বলে দিচ্ছে যে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে, হ্যাঁ, যাতে সবাই সমানভাবে চকলেট পায়। হ্যাঁ, সবাইকে সমানভাবে যেন দেওয়া যায়। তাহলে কমপক্ষে কয়টি কেনা লাগবে? তাহলে তাহলে কমপক্ষে কি দেয়? 30টা কিনবো না, তাহলে কি কমই কিনবো। ঠিক আছে, 15টা কিনলে কিন্তু আমরা, 15টা কিনলে কি করব? কম, আমরা 3 জন আসলেও দিতে পারবো, 5 জন আসলেও দিতে পারবো, তাই না? তাহলে আর জি 30টা স্যার। কিনবো না, কারণ 30টা কিনলে কি আমার বেশি টাকা লাগবে। তো যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে, তাহলে কম মানে কি? 15। 30-এর চেয়ে 15 ছোট না? জি স্যার। তাহলে আমরা কমপক্ষে 15টি চকলেট, এটা আমরা আমরা সর্বনিম্ন কতজন? প্রশ্ন আমাকে যেটা বলছিল, প্রশ্ন কি করছিল, যে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে আমি সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারবো। ঠিক আছে, চকলেট আমাকে কয়টা কিনতে হবে? তো এটাই আমাদেরকে জানতে চাইছে যে চকলেট আমাকে কয়টা কিনতে হবে কমপক্ষে। ঠিক আছে, বেশি কেনা যাবে না। কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে। তো সেটা আমরা কিভাবে তাহলে বের করব? 15টা কিনবো না 30টা কিনবো বলো তো? 15টা। 15টা কিনবো, ঠিক আছে।
কারণ 15টা কিনলে আমরা 3জন যদি বন্ধু আসে তাদেরকেও দিতে পারবো। আর কয়টা করে দিতে পারবো বলো? যদি তুমি 15টা কিনো, তোমার 3জন বন্ধু আসে, তাহলে কয়টা করে দিতে পারবা একজনকে? কয়টা চকলেট দিতে পারবা? মায়া, কয়টা করে দিতে পারবা? স্যার স্যার 5টা করে। দিতে পারবো। 5টা করে দিতে পারবা। আর যদি 5জন আসে, তাহলে একজনকে কয়টা করে চকলেট দিতে পারবা? যদি 5জন আসে, তোমার বন্ধু যদি 3জন না আসে, যদি 5জন আসে, কয়টা করে দিতে পারবা? 3টা করে স্যার। 3টা করে দিতে পারবা। ঠিক আছে। তাহলে আমরা এখন তো আমরা বুঝে বুঝে করলাম, কিন্তু আমরা বড় বড় যখন অঙ্ক থাকবে তখন কিন্তু এরকম বুঝে বুঝে আনসার করা কঠিন হবে। তখন আমরা কি, প্রশ্ন এরকম, যদি প্রশ্নটা এরকম থাকে বা আমরা যদি দেখেই বুঝবো যে কমপক্ষে কয়টি দিতে হবে, কমপক্ষে কথাটা বললে এবং কয়টি করে চকলেট দিতে পারবো সমানভাবে ভাগ করে, তখন আমাদেরকে লসাগু করতে হবে। তো আমরা অঙ্কটা সাজাবো কিভাবে? অঙ্কটা সাজাবো হচ্ছে যে এখানে 3 অথবা 5জন বন্ধু আসতে পারে, তাহলে 3 এবং 5-এর লসাগু যত হবে, যত হবে, তো কমপক্ষে, কমপক্ষে ততটি, হ্যাঁ, প্রশ্নের সঙ্গে সাজিয়ে লিখবে, কমপক্ষে ততটি চকলেট কিনতে হবে, কমপক্ষে ততটি চকলেট কিনতে হবে, এভাবে আমরা সাজিয়ে লিখবো। ঠিক আছে। তারপর কি করবা, 3 এবং 5-এর গুণিতক বা কি করবা, সাধারণ গুণিতক বের করবা। 3 এবং 5-এর গুণিতক গুলা প্রথমে বের করে নিবা। তারপর কি করবা, সাধারণ গুণিতক বের করবা। তারপর কি করবা, সাধারণ গুণিতকের মধ্যে যে সবচেয়ে ছোট তাকেই কি লসাগু বলে। তাহলে লিখবা এখানে 3 ও 5-এর লসাগু পেলাম কত, 15। সুতরাং কমপক্ষে 15টি চকলেট কিনতে হবে। এভাবে সাজিয়ে লিখতে পারবো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মূল অঙ্কগুলোতে অনুশীলনীর কয়েকটা অঙ্ক দেখি। অনুশীলনীতে অনুশীলনীতে দেখো, দেখো পঞ্চম শ্রেণীর, দেখো 10 নম্বর অঙ্কটা দেখো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে বইয়ের 48, 48 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর অঙ্কটা দেখো। পঞ্চম শ্রেণীর 18জন ছেলে ও 27জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? এটা কি পারবা? 10 নম্বর পাইছো? 48 পৃষ্ঠা, 10 নম্বর। প্রশ্নটা কি পাইছো? জি স্যার পেয়েছি। হ্যাঁ, পারবা কি না দেখো তো, পারবা কি? সেম এতক্ষণ আমরা যেভাবে করলাম সেম একইভাবে, দেখো পারবা কিনা।
দেখো পারবো কিনা, না পারলে বলো। স্যার আর যদি পারবো না, একটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেখো, কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কটা করছি সেখানে কি তিনজন বন্ধু আসতে পারে, আবার পাঁচজন বন্ধু আসতে পারে। এখন এখানে বলছে পঞ্চম শ্রেণীর মধ্যে 18 জন ছেলে, হ্যাঁ, তোমাদের ক্লাসে যেরকম থাকে ছেলে মেয়ে থাকে, তো এখানে যে ক্লাসের কথা বলছে সেখানে 18 জন ছেলে আছে, 27 জন মেয়ে আছে। এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? এখানে সেম আগের মতো আমরা যে এখানে যেখানে যে যে 18 এবং 27-এর লসাগু যত হবে, ঠিক ততজন, সর্বনিম্ন ততজন ততজনের ততটি চকলেট সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, আমি সাজিয়ে লিখে দিচ্ছি। 10 নম্বর। স্যার 47 পৃষ্ঠাটা, মানে 2 নম্বরটা, এগুলা করা হয়নি তো প্রথমেরটা? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওটা ওগুলো তো করাবোই, ওগুলা করাবোই। আমরা এই জাস্ট একটা কথার অঙ্ক আমরা প্র্যাকটিস করার জন্য আর কি আগে নিলাম, যে একটু জাস্ট প্র্যাকটিস করি, হ্যাঁ, প্র্যাকটিস করি। ঠিক আছে স্যার। জাস্ট একটা ঠিক অঙ্ক, আছে। পরে আমরা ওগুলা তো করবোই। জাস্ট একটা অঙ্ক করলাম তো একটু আগে, ওটার সঙ্গে মিলতেছে এই জন্য করে ফেলতেছি। ঠিক আছে, তো এইখানে যেটা বলছে আমরা সাজাবো যেভাবে, যে 18 ও 27 এর, দেখো সেম আগের মতো, যে সর্বনিম্ন কতটি চকলেট লাগবে, সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। আগেও কিন্তু ছিল যে তিনজন বন্ধু অথবা পাঁচজন, এখন এখানে 18 জন ছেলে এবং 27 জন মেয়ে আছে। তো 18 এবং 27, 27-এর লসাগু যত হবে, তো কমপক্ষে কমপক্ষে বইয়ের প্রশ্নের সঙ্গে মিলাও, যে কমপক্ষে কতটি চকলেট লাগবে, কমপক্ষে কতটি চকলেট লাগবে লাগবে তাহলে আমরা প্রথমে কি, লসাগু করার জন্য আমরা কি করি, গণিতক, সাধারণ গণিতক বের করি। তো 18-এর গণিতক কি কি? 18-এর গণিতক কি কি বলো। 18-এর গণিতক 18, তারপর নামতার মতো 18 দুগুণে 36, তারপর কত, 3 18। আমি একটু ক্যালকুলেটরে করি, যেহেতু তোমরা গুণ করে করে বসাবা। ঠিক আছে, আমি ক্যালকুলেটরে করি। 18, তোমাদের ক্যালকুলেটর এখন দিবে না, সেই জন্য হাতেই করবা, গুণ করে করে বসাবা। 72, এরপর কত হবে, প্রথমে আমরা কি আগেও কিন্তু গণিতক বের করছিলাম। এই যে এগুলো হচ্ছে চকলেটের সংখ্যা। আর যদি একজন একজন ছেলে, একজন কি 18 জন, যে একজন ছেলে থাকে তখন একটা করে দিলে 18টা লাগবে, দুইজন ছেলে থাকে দুইটা করে দিলে 36টা চকলেট লাগবে, তিনটা করে দিলে 54টা লাগবে, চারটা করে দিলে 72টা লাগবে। তো এইভাবে আমরা করতেছি। ঠিক আছে, 90টা। এবার 33, 27-এর মেয়েদেরটা বের করি, 27-এর গণিতক বের করি। 27 গুণ 2, 27 গুণ 2 কত আসে, 54। প্রথমে 27 লিখবো, 27 একে 27, 27 দুয়ে 54, 3 27-এ কত, 81। হ্যাঁ, এরপর দেখো 4 4 27-এ কত আসে, 108, 108। তারপর দেখো আমাদের যেহেতু হ্যাঁ, এটা আচ্ছা, আমরা অলরেডি আনসার পেয়ে গেছি, তার উপরেও আরেক কয়েকটা বের করি। হ্যাঁ, 5 দিয়ে 135,
ছয় দিয়ে দেখো 162। হ্যাঁ, 7 দিয়ে করলে কত আসে? 189। আচ্ছা, 18 দিয়ে আরো কয়েকটা বের করি তো। একটা কমন অলরেডি পেয়ে গেছি। দেখো, একটা কমন অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে যে এখানেও দেখো 54 আছে, এখানেও 54 আছে, মানে সাধারণ গুণিতক। একটা সাধারণ গুণিতক পেয়ে গেছি, সবার ছোটটাই পেয়ে গেছি, বড়টা আরেকটা বের করি। সাধারণত দুইটা বের করা ভালো, বুঝছো? দুইটা বের করাই সব স্যার। সবসময় কমপক্ষে দুইটা সাধারণ গুণিতক বের করবো, হ্যাঁ? জি বুঝছো? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরো কয়েকটা বের করি। দুইটা সাধারণ গুণিতক বের করি। কত আসে? 6, 18, 5 90। 18, 90, তাহলে 6 দিয়ে করলে কত হয়? 108। 108, দেখো আরেকটা সাধারণ গুণিতক পেয়ে গেছি। আরেকটা সাধারণ গুণিতক পেয়ে গেছি। তাহলে আমাদের দুইটা সাধারণ গুণিতক অলরেডি চলে আসছে। এখানেও 108 আছে, এখানেও 108 আছে। তাহলে আমরা সাধারণ গুণিতক গুলা কি কি পাইছি একটু লিখি। 18, 27, হ্যাঁ, সাধারণ গুণিতক কি কি আছে? সাধারণ গুণিতক আছে হচ্ছে 54, 108, এভাবে কি আরো বের হবে। আমরা যদি আরো করি, আরো বের করি, সেখানে কি আরো আসবে, এই জন্য আমরা ডট ডট দিয়ে দিলাম যে আরো আছে, সেগুলো আর বের করি নাই। তাহলে এখন লসাগু কত হবে? সুতরাং লসাগু কত হবে বলো তো? 18, 27 লসাগু। লসাগু মানে কি, সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবার ছোট না? 54। 54 সবার হবে ছোট, স্যার। তাহলে 54। তাহলে দেখো, যদি আমাদের তাহলে চকলেট সংখ্যা কত? সুতরাং কমপক্ষে কমপক্ষে কতটি চকলেট কিনতে হবে? 54টি। 54টি চকলেট লাগবে। কমপক্ষে 54টি চকলেট লাগবে। ঠিক আছে? হ্যাঁ, দেখো 54টি চকলেট যদি কিনো, তাহলে তুমি 18 জন ছেলে এবং 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কয়েকটা, হ্যাঁ, 1 নাম্বার সঠিক উত্তর করি, হ্যাঁ। আজকে অবশ্য যেহেতু তোমাদের সময় শেষ, তারপরেও কয়েকটা, জাস্ট আর 2-3 মিনিট। 7 বাজে। হ্যাঁ, আর 2-3 মিনিট আমরা শেষ করে ফেলবো। আগামী ক্লাসে আমরা নেক্সট এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। দেখো, বলছে নিম্নের 1 নাম্বার 47 পৃষ্ঠায় বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে। নিম্নের 1 নাম্বার অঙ্কটা হচ্ছে, নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? দেখো, কোন দুটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? এখন আমরা গুণিতক তো বের করা পারি, তাই না? পারি না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। গুণিতক বের করা পারি। তো এইখানে আমরা কিভাবে বুঝবো যে এইখানে কোন দুইটা সংখ্যার সাধারণ গুণিতক 30? ন্যূনতম সাধারণ গুণিতক। ন্যূনতম সাধারণ গুণিতক এই কথাটার মানে কি? লসাগু বের করা লাগে না? ন্যূনতম জি সাধারণ গুণিতক এই কথাটার মানে হচ্ছে আমাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ, ন্যূনতম কথাটার মানে কি? কম, মানে ছোট, তাই না? জি স্যার। হ্যাঁ, লসাগুর মানেও কি ছিল? ছোট ছিল। লসাগুর মানেও কি ছিল? লঘিষ্ঠ। ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। তাহলে ছোট। আমরা, যেহেতু এখানেও বলছে ন্যূনতম সাধারণ গুণিতক মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে বলছে। এখন কোন দুইটা সংখ্যার সাধারণ গুণিতক 30, এইটা বের করা লাগবে। তো এটা বের করার জন্য আমরা কি করব? সবগুলা চেক করতে হবে, যে সবগুলা সাধারণ গুণিতক বের করে চেক করতে হবে যে কাদের সাধারণ গুণিতক 30। তো আমরা তো সাধারণ গুণিতক বের করতে পারি, পারি না? জি স্যার। সাধারণ গুণিতক বের করতে পারি। যেমন ধরো 3, 5-এর সাধারণ গুণিতক। তিনের সাধারণ গুণিতক কি দেখো? 3 তিন আছে, 3 একে 3 তিন, 6, 3 3 9, ছয়, 3 3 নয়, 3 আছে। 12, 15, এভাবে আরো আসবে। তাহলে দেখি, আচ্ছা 30 পর্যন্ত যাই। 15, তারপর ধরো
3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এরপর দেখি পাঁচের কত। পাঁচে কে পাঁচ, 5 × 10, 3 5 15, সরি, 5 × 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 30 পর্যন্তই যাবো, কারণ আমাদেরকে কি সর্বনিম্ন সাধারণ গুণিতক 30 হতে হবে। হ্যাঁ। এরপর দেখি ছয়ের ছয়ের ছয়েরটা বের করি। 3 তো বের করা আছে, ছয়ের সাধারণ গুণিতক বের করি। 6 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। আচ্ছা, 30 পর্যন্তই গেলাম। এরপর দেখো 3 6 3 5 6 এগুলো বের করছি। 10-এরটা বের করি। 3 5 6 বের করছি, 3 5 বের করছি, 6-এরটা বের করছি। এবার 10-এরটা বের করি। 10 × 10, 10 2 20, 3 10 30, 4 10 40। আচ্ছা, আর এটুকুই লাগবে, আর লাগবে না। এখন দেখো এইখানে আমাদের সাধারণ গুণিতক লসাগু মানে সর্বনিম্ন সাধারণ গুণিতক 30 হইতে হবে। দেখো কোন দুইটি সংখ্যার সর্বনিম্ন সাধারণ গুণিতক। দেখো এখানে 3 এবং 5-এর, দেখো এখানেও 3 আছে, এখানে 3 নাই, 6 আছে নাই, 9 আছে নাই, 10 আছে, 12 আছে নাই, 15 আছে, এখানেও 15 আছে, এখানেও 15 আছে। তাহলে এই দুইটা হবে না, কারণ এদের লসাগু কত, 15 না। 3 5-এর লসাগু কত, জি স্যার। 15 না। এদেরটা হবে না। তাহলে দেখি 3 আর 6 নিয়ে দেখি। 3 আছে এখানে, 6 আছে এখানে, 6 আছে, হবে না। এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 3 6-এরটাও হবে না। ঠিক আছে। 3 আর 6-এরটাও কিন্তু হবে না, বুঝছো? 3 আর 6-এরটাও কিন্তু হবে না, কারণ এখানেও 6 আছে, এখানেও 6 আছে। এদের লসাগু কত? 3 6-এর লসাগু কত বলো তো? 3 5-এর লসাগু কত? 3 5-এর লসাগু কত পাইছি, 15 না। তিন জি এবং 5-এর লসাগু পাইছি 15, তাহলে এটা হবে না, কারণ আমাকে তো লসাগু 30 পাইতে হবে। আর দেখো 3 আর 6-এর লসাগু কত আসছে? 3 এবং 6-এর লসাগু কত বলো তো? 18 ছয় স্যার। না? 18 কেন? 6, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। হ্যাঁ, 6 6, 3 6-এর লসাগু কত বলো? স্যার 6। 6। তাহলে হবে না, কারণ আমাকে সর্বনিম্ন 30 পাইতে হবে লসাগু। তাহলে দেখি আর কি আছে। 5 5 এবং 6 আছে। 5 6-এর লসাগু কত দেখি। 5 6-এর লসাগু কত দেখো। এখানে 5, এখানে 5 নাই, 10 নাই, 15 নাই, 20 নাই, 25 নাই, 30। দেখো পেয়ে গেছি, কিন্তু আমাদের আনসার পেয়ে গেছি। দেখো 5 এবং 6-এর লসাগু কত বলো। 5 6-এর লসাগু কত বলো। দেখো 5 এবং 6-এর লসাগু কত বলতে পারবা? স্যার 30। 30। 5 এবং 6-এর লসাগু 30, কারণ 5 এবং 6-এর মধ্যে দেখো সর্বনিম্ন 30, সর্বনিম্ন সাধারণ গুণিতক হচ্ছে 30। দেখো 5-এর মধ্যেও 5-এর গুণিতক 30, আবার কি 6-এর গুণিতক 30, দুইটারই 30 আছে। এছাড়া আর কোনো ছোট সাধারণ গুণিতক নাই। তাহলে লসাগু কত? 5 এবং 6-এর লসাগু কত বলো। 30 না? স্যার 30। 30। জি তাহলে স্যার। আমাদের আনসার পেয়ে গেছি। আর বাকিটা আমার দেখা দরকার নেই, 5 এবং 10-এরটা না দেখলেও চলবে, কারণ আমাদের আনসার তো পেয়ে গেছি। বুঝছো? তাহলে 5 এবং 6-এর লসাগু 30, এটাই আমাদের আনসার। ঠিক আছে, আজকে তো অলরেডি আমাদের টাইম ওভার। আগামী বুধবার তাহলে 3টায়। ঠিক আছে। জি স্যার, লামিয়া, তাহলে তোমার হোমওয়ার্ক কি দিবেন স্যার? হোমওয়ার্ক থাকবে হচ্ছে তোমার, আমরা যে যে সংজ্ঞাগুলা একটু মুখস্থ করবে। হ্যাঁ, সংজ্ঞাগুলা পরীক্ষা অনেক সময় আসে। যেমন তোমার গুণিতক কাকে বলে। হ্যাঁ, গুণিতক, কোন সংখ্যার গুণিতক হলো, তোমাদের বইয়ের সংখ্যাটাই দিবা, কোনো সমস্যা নেই, বইয়ের সংখ্যাটা দিলে হবে। কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। ঠিক আছে।
তাহলে এই এই সংজ্ঞাটা মুখস্থ করবা। এরপর এরপর বলবো, শিখবা হচ্ছে সাধারণ গুণিতক কাকে বলে। দুই বা ততোধিক সংখ্যার গুণিতক গুলোর মধ্যে যেগুলা মানে কমন থাকে, যেগুলোর মধ্যে দুইটা বা তিনটা সংখ্যার মধ্যে যে গুণিতক গুলা একই, তাদেরকে বলে সাধারণ গুণিতক। ঠিক আছে, সাধারণ গুণিতকটা শিখবা কি। আর লসাগু কি? সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতককে কি বলে? লসাগু বলে। তো এগুলা বের করা শিখবা। আর হচ্ছে, স্যার হোমওয়ার্কটা গ্রুপে দিলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, শিখবা হচ্ছে গুণিতক কাকে বলে। গুণিতক কাকে বলে। 2 নম্বরে শিখবা সাধারণ গুণিতক কাকে বলে। সাধারণ গুণিতক কাকে বলে। এরপর শিখবা হচ্ছে লসাগু কাকে বলে। লসাগু কাকে বলে। এরপর আজকের অঙ্কটা তো করবাই, 10 নম্বর অঙ্কটা, 10 নং অঙ্কটা করবা। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 48। হ্যাঁ, তো আজকে আমরা এই বেসিক বিষয়গুলো একটু জানলাম। লসাগু যদি জানি তাহলে আমাদের অঙ্ক করাটা সহজ হবে। হ্যাঁ, তো এইগুলাই হোমওয়ার্ক থাকবে। আর অঙ্ক আমরা যেহেতু বাকিগুলা করে নিয়ে করতে পারি নাই, আগামী ক্লাসে আমরা অঙ্কগুলা শেষ করব। আর দেখো, এগুলা পারবা। 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার পারবা হচ্ছে, 5 নাম্বার, 7 নাম্বার এইটাও পারবা, এটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পারবা হচ্ছে 5 এবং 7, 5 এবং 7, 10 নং। তারপর 5 নাম্বারে থাকবে হচ্ছে 5 নাম্বার ও 7 নাম্বার, 5 ও 7 নং। পৃষ্ঠা হচ্ছে 47। দেখো এই অঙ্কটা পাইছো কিনা, 47 পৃষ্ঠা জি পাইছো? স্যার, পেয়েছি। হ্যাঁ, এই যে লসাগু নির্ণয় করতে বলছে, পারবা না? জি স্যার। লামিয়া কি পারবা? এগুলা হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এখানে এই পর্যন্তই। আগামী